বর্ষা নামতেই বাড়ছে সাপের উপদ্রব। সাপের কামড়ে অসুস্থ হয়ে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন 8 জন। ঘটনায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। বর্ষার শুরুতেই ধূপগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে গত 7 দিনে উদ্ধার হয়েছে প্রায় 50টি সাপ। সেই সাথে সাপে কামড়ে রোগীর সংখ্যাও প্রতিদিন বাড়ছে হাসপাতালে ভিড় বাড়ছে সাপে কাটা রোগীর। আতঙ্কে ধূপগুড়িবাসী। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শুক্রবার বিকেল পর্যন্ত ভর্তি হয়েছে প্রায় 8 জন সাপে কাটা রোগী। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে। কোনো ব্যক্তিকে বাড়ির উঠোনে কাজ করার সময় সাপে কামড়েছে, আবার কোথাও কাজ করতে গিয়ে জলের মধ্যে সাপের কামড়। এমনই ধূপগুড়ি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে 8 জন হাসপাতালে ভর্তি হয়েছে, যার কারণে চিন্তা বাড়ছে প্রশাসনের। সেই সাথে চাপ বাড়ছে স্বাস্থ্যকর্মীদের। লোকালয়ে সাপের উপদ্রব বাড়ায় আতঙ্কে সাধারণ মানুষ। এদিকে উপদ্রব লোকালয়ে বেড়ে যাওয়ায় এবং সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ায় সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছেন সর্প বিশারদ এবং পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। গত 7 দিনে ধূপগুড়ির বিভিন্ন এলাকা থেকে 50টির মতো সাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলিকে মরাঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সাপের মধ্যে বিষধর গোকরো, কালাজ, শাখামুটি ছিল। এছাড়াও বেশ কয়েকটি নির্বিষ সাপ উদ্ধার হয়েছে। সব জায়গাতেই খবর পেয়ে ছুটে যান সর্পপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা। তারা গিয়ে সাপগুলিকে উদ্ধার করলে আতঙ্কমুক্ত হয় পরিবারগুলি। উদ্ধার হয় সাপগুলিকে সুস্থ অবস্থায় ফের ডুয়ার্সের মরাঘাট জঙ্গলে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়। কি নাম? বাড়ি কোথায়? কি সাপ কেটেছিল? জানি না। হ্যাঁ, জলের ভিতরে ছিল কি সাপ জানি না। কখন? 7টার সময়, রাত্রে 7টা, সকাল 7টা। আচ্ছা, এখন কি ধূপগুড়ি হাসপাতালে? কি সাপ কেটেছিল জানো না? জানি না। কি সাপ? জলের মধ্যে দিয়ে দিচ্ছে এখন জানতে পারি না। কোথায় বাড়ি? কোষামারি। তারপর সাপ দেখেছিলেন? না, তো কী করে বুঝলেন সাপ কামড়েছে? এখন এখানে পরীক্ষা করবো। কতজন এরকম ভর্তি আছে এখানে? এখন তো এখানে 8 পর্যন্ত মানে বেশি হবে। আপনার নাম? কি নাম আপনার? বাড়ি কোথায়? কি সাপ কেটেছিল? এখানে কতজনকে সাপ কেটেছিল? এই 6-7 জন। কতটা ভয় পেয়েছেন আপনি? আমি তো ভয় পাই। আমি পিছিয়ে কাটছি। তারপর কি হাসপাতালে আসছেন? কি বললো ডাক্তারবাবু? ডাক্তারবাবু হতে পারলো। হুম, ডাক্তারবাবু ভর্তি নিল, কি দেবো সেলাইন দিল। আপনার নাম? কেটে আপনার নাম? ইসরাফুল হক। বাড়ি কোথায়? কি সাপ কেটেছিল? এটা বলতে পারবো না। কোথায় কেটেছিল? পায়ে জলের মধ্যে না শুকনো জায়গায়। শুকনো ডাঙায়? তারপর কারা নিয়ে আসলো হাসপাতালে? আমার ভাই ডাক্তারবাবু কি বললেন? বললো যে শুয়ে করবো। কতজন আছে এখানে ভর্তি সাপে কাটা? এখানে 10-12 জন। আপনার নাম? ইসরাফুল হক। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কর্মব্যস্ততাকে কাটিয়ে শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে। গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ। ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিলছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট। এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার। তো আর দেরি কিসের? আপনি আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন, বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন। আমাদের ঠিকানা উত্তর খট্টিমারি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 6295143079।